আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যারা ঈমানদার মুত্তাকি বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে, ব্যবসায় ক্ষতি সাধন করে পরীক্ষা করেন। আর এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হতে পারে তারাই আল্লাহর খালেস বান্দা, খাঁটি বান্দা। পরীক্ষা আল্লাহ সবাইকে করেন না। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহকে রব বলে বিশ্বাস করে, আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেন। ইতিহাসে আপনি পাবেন না যারা জালিম, যারা রবকে স্বীকার করে না, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, এটা পাবেন না। যেমন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদকে আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনকে আল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এটা আপনি কোরআন সুন্নাহ থেকে পাবেন না। কিন্তু ইব্রাহিম নবীকে, মুসা নবীকে, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পরীক্ষা করেছেন। তো এই পরীক্ষার সময় আমাদের করণীয় কি? আল্লাহ আমাদেরকে কোন কোন বস্তু দিয়ে পরীক্ষা করবেন? পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যেন আমার গোলামেরা ঘাবড়ে না যায়, বিচলিত না হয়ে যায়। এজন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 155 নম্বর সূরা, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের ফল ফলাদির ক্ষতি সাধন করে। আর ধৈর্য ধারণকারীরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো। আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করবেন, জানমালের ক্ষতি সাধন করে, আমাদের ফসল নষ্ট করে, আমাদেরকে অসুস্থ করে পরীক্ষা যখন করবেন, আমাদের করণীয় কি? পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 156 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আমার গোলামেরা যখন বিপদে পড়বে তখন তারা বলবে, বিপদ আক্রান্ত হওয়ার পরে বলবে, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করব। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে আমার গোলাম যারা হবে, নেককার বান্দা যারা হবে, আমি যখন তাদেরকে বিপদে ফেলবো, বালা মুসিবত দিব, তারা বলবে আমরা তো আল্লাহর জন্যই, আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার ব্যক্তি স্বাধীনতা নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবেই চলতে প্রস্তুত। আমার তো ব্যক্তি স্বাধীনতা নাই, আমি তো গোলাম, আমি তো একজন দাস, আমি তো বান্দা, আমার রব আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবেই চলতে প্রস্তুত। আমরা সবাই একদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এইভাবে আল্লাহর কাছে সোপর্দ করতে হবে নিজেকে, হাই হতাশ করা যাবে না। আল্লাহকে বিভিন্ন সময় বিপদে পড়লে আমরা এরকম কথা বলি যে আল্লাহ খালি আমাকেই দেখে,
আমার একটা সন্তান সব সময় অসুস্থ, আমার একটাই সন্তান সব সময় সে সফল হতে পারে না, এরকম বিভিন্ন কথা বলি যে আল্লাহ আর কাউকে দেখে না, খালি আমাকেই দেখে, এরকম কথা যদি বলি তাহলে ঈমান হারা হয়ে যাব আমরা। এজন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, সবরে জামিল এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ।